আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মরাডাঙ্গার ভূত। শুরু করছি আজকের গল্প। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়িতে বসে তার আসার অপেক্ষা করছি। এমন সময় ঠাকুরমশাই বাড়িতে ফিরলেন। ঘরে ঢুকেই তিনি বললেন, আরে, তোমরা এসে গেছো দেখছি। কিশোরী বলল, কি করব ঠাকুরমশাই, আপনার গল্প আমাদের এমনভাবে বেঁধে রেখেছে যে আপনার কাছ থেকে গল্প না শুনলে পুরো দিনটাই যেন বৃথা মনে হয়। আমি বললাম, তা ঠাকুরমশাই, আজ কি কোনো ভূতের গল্প হোক না। ঠাকুরমশাই বললেন, ভূতের গল্প? এই বলে পাসিং শোয়ের প্যাকেটের দিকে হাতটা বাড়িয়ে দিলেন। তারপর বললেন, ঠিক আছে, আজকে তোমাদের মরাডাঙ্গা গ্রামের একটা কাহিনী শোনাই। আমার তখন মাঝ বয়স। বারবার ঘর থেকে বেরিয়েও ঘরের মায়া ত্যাগ করতে পারিনি। সে কথা তো তোমাদের আগেও বলেছি। তা যাই হোক, তখন আমি বাড়িতেই ছিলাম। রাতের খাওয়া সেরে সবে শুয়েছি। এমন সময় বাইরে থেকে ডাক পড়ল, তারানাথ, তারানাথ। বাইরে বেরিয়ে দেখলাম মরাডাঙ্গা গ্রামের মোড়ল মশাই। তিনি আমাকে বেশ ভালোভাবেই চেনেন। ছোটবেলায় ওই গ্রামের উপর দিয়েই মামার বাড়ি যেতে হতো। আরে মোড়ল মশাই, এত রাতে কোনো বিপদ হয়েছে নাকি? আর বলবেন না, বিকেল থেকে আমার বড় বৌমা কেমন অস্বাভাবিক আচরণ করছে। আপনি শিগগিরই চলুন। আপনি আগে একটু জল খান, তারপর সবটা খুলে বলুন। না না ঠাকুরমশাই, জল খাবো না, আপনি তাড়াতাড়ি চলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন চলুন। এই বলে আমি আমার ঝোলাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছে আমি দেখলাম একটা মাঝবয়সী বউ, 4-5 জন লোক তার হাত পা শক্ত করে ধরে রেখেছে। বুঝতে দেরি হলো না, এই বউটিকে ভূতে ধরেছে। কিন্তু এমনি এমনি তো আর কাউকে ভূতে ধরে না। তাই তার কারণ জানতে আমি তার সামনে গিয়ে বসলাম। আমি রীতিমতো ধমক দিয়েই জিজ্ঞেস করলাম, তুই কে রে? তোর নাম কি? সঙ্গে সঙ্গে নাকি গলায় উত্তর এলো, তোকে কেন বলবো রে? তুই কে রে, মুখ পোড়া? আমি বললাম, আমি কে সেটা তুই এক্ষুনি বুঝতে পারবি। আগে বল, তুই কে, কেন এখানে এসেছিস? বড় বৌমা তোর কি ক্ষতি করেছে? এই কথা জিজ্ঞেস করতেই সে চুপ করে মাথা নিচু করে বসে রইল। আমি বললাম, কি হলো, বল। বলবো না, বলবো না, কিছুতেই বলবো না। তবে রে, তবে এই দেখ। এই বলে আমি আমার ঝোলায় রাখা ঘটি থেকে একটু মন্ত্রভূত গঙ্গা জল তার গায়ে ছড়িয়ে দিলাম। গঙ্গা জল তার গায়ে পড়তেই সে চেঁচিয়ে উঠে বলল, ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার গোটা গা যে পুড়ে গেল রে। দাঁড়া দাঁড়া বলছি, আমার নাম কালীবুড়ি। কালী বুড়ি নাম বলার সঙ্গে সঙ্গেই পাড়ার সবাই চমকে উঠল। সবাই রীতিমতো অবাক হয়ে একে অন্যের দিকে তাকাতে লাগলো। এবার কিশোরী পাশ থেকে জিজ্ঞেস করলো, কালী বুড়ি কে ঠাকুরমশাই? হ্যাঁ, কালী বুড়ি কে সেটা জেনে রাখো। 3 মাস আগের ঘটনা। পাড়ার শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘর ছিল। সেখানে কালী বুড়ি ও তার এক ছেলে ও বউ থাকতো।
বয়স হলেও বুড়ির খাবার ঝোঁক ছিল প্রবল। দুজনের খাবার বুড়ি একাই খেয়ে নিত। তাতে তার বৌমা খুবই বিরক্ত হতো। তারপর একদিন বুড়ির ছেলে তার স্ত্রীকে নিয়ে শহরে চলে যায়। তারপর বুড়ি একা একা দিন কাটাতে লাগলো। পাড়ার শেষ প্রান্তে ঘর, তাই পাড়ার লোকে ওদিকে বেশি যায় না। একদিন বুড়ির শরীর খারাপ হয়। জ্বরে সে বিছানা থেকে উঠতে পারে না। গায়ে জ্বর নিয়ে সে খিদের জ্বালায় 2 দিন 3 দিন, এবং তারপর কবে সে মারা যায় সে কথা কেউই জানে না। মারা যাবার বেশ কয়েকদিন পর পাড়ার লোকে বুঝতে পারে যে বুড়ি মারা গেছে। তারপর পাড়ার লোকে মিলে তার সৎকারের কাজ সমাপ্ত করে। এতদূর বলে তারানাথ হাত বাড়িয়ে পাসিং শোয়ের প্যাকেটটা তুলে নিয়ে আবার বলতে শুরু করলো। তারপর কালী বুড়ি নাম শুনে আমি জিজ্ঞেস করলাম, বড় বৌমা তোর কি ক্ষতি করেছে? তুই ওকে ধরেছিস কেন? সে আবার চুপ করে বসে রইল আর খুব আস্তে আস্তে বিড় বিড় করে বলতে লাগলো, কিছু বুঝতে না পেরে আমি আবার সেই মন্ত্রভূত গঙ্গা জল ছিটিয়ে দিতেই সে বলে উঠল, ওরে বাবা রে, মারিস নে রে, মারিস নে রে, বলছি বলছি। খিদের জ্বালায় আমার মৃত্যু হয়েছে। পেট ভরে খাবার আশা আমার পূরণ হয়নি, তাই আমার মুক্তি হয়নি। আমি ওই তেঁতুল গাছেই থাকি। মৃত্যুর পরেও খিদের জ্বালায় আমি কষ্ট পাই। আজ বিকেলে মোড়লের বৌমা পিঠে বানিয়েছিল। হা 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 হা, কত রকমের পিঠে, পুর পিঠে, আলুর পিঠে, ডালের পিঠে। ভেবেছিলাম আজ একটু পিঠে খেতে পাবো। হাফ পাল মুখ পুরিটা একাই সব খেয়ে নিল। এমনকি একটা পিঠে হাত থেকে মাটিতে পড়ে গিয়েছিল, সেটাও তুলে খেয়ে নিল মোড়লের বড় বউটা। তাই আমি ওর কাছে এসেছি। এর শরীরে থাকলে আমি রোজ ভালো ভালো খাবার খেতে পাবো। আমি কিছুতেই একে ছাড়বো না। তবে রে, ছাড়বি না? তবে এই নে। এই বলে আমি আবার গঙ্গা জল তার গায়ে ছিটিয়ে দিলাম। আবার সে চিৎকার করে ছটফট করতে থাকবে। তখন আমি বুঝলাম বুড়ি মারা গেলেও খাবার শখ তার মেটেনি। আমি তাকে বললাম, তুই বৌমাকে ছেড়ে দে, আমি তোকে পেট ভরে খেতে দেব। বল তুই কি খাবি? অমনি বুড়ি খুশিতে চেঁচিয়ে বলল, হ্যাঁ, খেতে দিবি? আমি পেট ভরে খাবো। তাহলে 5 কেজি চালের ভাত, ডাল, নলেন গুড়ের পায়েস, পুর পিঠে সব এনে দে। দেব। তার আগে তুই কথা দে তুই বৌমার শরীর ছেড়ে চলে যাবি। যাবো যাবো, চলে যাবো, কথা দিলাম। আমি মোড়ল মশাইকে এইসব কিছুর ব্যবস্থা করে বুড়ির কুড়ি ঘরে রেখে দিতে বললাম। মোড়ল মশাই ঘন্টাখানেকের মধ্যেই সব ব্যবস্থা করে বুড়ির কুঁড়ে ঘরে রেখে দিল। তারপর আমি বুড়ির ভূতকে বললাম, যা, তোর ঘরে সব কিছু রাখা আছে, খেয়ে নে। বলতে না বলতেই হঠাৎ করে একটা সরু আলোর রেখা বৌমার শরীর থেকে বেরিয়ে বুড়ির ঘরের দিকে ছুটল। সেটা অবশ্য শুধু আমি লক্ষ্য করেছিলাম। সবাই বৌমাকে তুলে ঘরে নিয়ে গেল। তারপর বুড়ির ঘর থেকে আওয়াজ আসতে শুরু হলো, খাবো খাবো, সব খাবো, সব খাবো। টানা 10 মিনিট ওই আওয়াজ চলার পর সব শান্ত হলো। ততক্ষণে ভোর হয়ে এসেছে।
সকাল হতেই পাড়ার লোকে বুড়ির ঘরে গিয়ে যা দেখলো তাতে সবাই অবাক। খাবারের এক টুকরো কোথাও পড়ে নেই। সবাই বুঝলো বুড়ি সব খেয়ে মুক্তি পেয়েছে, কিন্তু আমার সেটা মনে হলো না। কেন ঠাকুরমশাই? কেন, সেটা তোমাকে অন্য আরেকদিন শোনাবো।